আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দুর্দান্ত স্বাদের শীতের স্পেশাল হাঁসের ডিম দিয়ে ফুলকপি নতুন আলুর তরকারি। প্রথমে ফুলকপি এভাবে সাইজ করে কেটে গরম পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ভালো করে একটি ঝাঁপিতে ঝেঁকে নেব। তারপর একটি কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর ডিমগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে তুলে নেব। ডিমগুলো তুলে নিয়ে সেই তেলেই আলু কেটে ধুয়ে রাখা দিয়ে একটু লালচে করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। আলুগুলো তুলে নেব। আরও 2 টেবিল চামচ তেল দিয়ে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ ধনিয়া বাটা, আধা টেবিল চামচ জিরে বাটা দিয়ে ভালো করে তেলে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এভাবে তেল ছেড়ে দিলে বড় সাইজের একটি টমেটো আমি এভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, সেটি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। প্রথমে লবণটা একটু কম দেবেন, পরে দেখে লাগলে দিয়ে দেবেন। তারপর আবারও মশলার সাথে টমেটো পেস্টটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে দেব। 5-6টি পেঁয়াজ পাতা এভাবে লম্বা করে আমি কেটে ধুয়ে নিয়েছিলাম, সেটিও আলুর সাথে এভাবে দিয়ে দেব। আলু পেঁয়াজ পাতা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সে ফুলকপি। ফুলকপির সাথেও মশলা এভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে, যেহেতু আমি আলু ফুলকপি ডিম দিয়ে ঝোল রান্না করব, ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটাকে আমি গরম করে নিয়েছিলাম। তরকারিতে সবসময় গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে মাঝখান থেকে চিড়ে আমি 4-5টি কাঁচামরিচ এভাবে উপর থেকে দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা ডিম আর 1 চামচ গরম মশলা। এক চামচ গরম মশলা এভাবে উপর থেকে ছিটিয়ে দেবেন। গরম মশলাটা দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। তারপরে ভালো করে নেড়ে উপর থেকে কিছু ধনিয়া পাতা
এভাবে ছিটিয়ে দেব। ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন আমার তরকারিটা এভাবে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে দেখুন তরকারিটা এভাবে